কিন্তু সফলতার সবচেয়ে বড় বাধা কিন্তু সমাজের বাজে মানুষের বাজে মন্তব্য। এজন্য কিন্তু একজন নারীকে থেমে থাকলে চলবে না। তাকে কিন্তু তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে হবে। আর সেজন্য কিন্তু তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর সবথেকে বড় কথা কি, আশেপাশের মানুষের বাজে মন্তব্যের দিকে একদমই কান দিলে চলবে না। এতে কিন্তু নিজেরই ক্ষতি। আমরা যদি এইটা ভাবি যে এই কাজটা করতে দেখলে মানুষে কি বলবে, তাহলে কিন্তু আমরা নিজেরাই হেরে যাব, আর ওই খারাপ মানুষগুলো কিন্তু জিতে যাবে। তো এই জন্যই আর কি, খারাপ কথায় একদমই কান দেওয়া যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের ভিডিওটা বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। তো সকালে এই যে আমি নাস্তা করে নিচ্ছি, আর সকালে নাস্তায় ছিল পরোটা আর ডিম পোস্ট আর হলো গিয়ে চা। তো যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, তো তখন কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, শীত ছিল আর কি। এখন তো একদমই শীত নেই আমাদের এইখানে। তো সব জায়গায় আমার মনে হয় এরকমই অবস্থা, শীত নেই আর কি, গরম পড়তেছে। তো এটা ছিল তখনকার ভিডিও, আর তখন কিন্তু মোটামুটি আমার ঠান্ডা লেগেছিল, আর ওই জন্যই আর কি রং চা করে নিয়েছি। তো সকালে নাস্তাটা সুন্দরভাবে করে নিয়েছি। তো সকালে তো নর্মালি এত কিছু নাস্তা করা হয় না, তো বাসায় যেহেতু আম্মু আছে, তো আর কি এই জন্যই সকালে নাস্তাটা একটু ভালোভাবেই করা। নাস্তা করার পর এই যেখানে আমি বাহিরে কাপড় শুকা দেওয়ার জন্য চলে আসছি। অনেকগুলো কাপড় জমেছিল, তো ওইগুলোই আর কি আজকে ধুয়ে দিয়েছি। তো অনেকগুলো কাপড় ছিল বাচ্চাদের, তো তাই অনেক বেশি কাপড় হয়। আর আজকে কিন্তু রোদ্রের অবস্থা একদমই ভালো না। ওই যে দেখা যাচ্ছে সূর্যি মামা কিন্তু একদমই তার গা ঢাকা দিয়ে আছে, তো ওই জন্য রোদও ওঠেনি। তো দেখতে মনে হচ্ছে কি একদম সকাল, কিন্তু সূর্য কিন্তু মাথার উপরে, দেখে বোঝাই যাচ্ছে। তো একদম দুপুর 12টার মতো বাজে, তখনও কিন্তু একদমই রৌদ্র নেই। শীতের সময় কিন্তু রৌদ্র থাকাটা বেশি প্রয়োজন, কারণ শীতের সময় কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশি নোংরা হয়, আর তখনই কিন্তু রৌদ্রের সংকটটা বেশি দেখা দেয়। আর যেদিন কিন্তু বেশি কাপড় চোপড় থাকে ওই দিন তো আরও রৌদ্র থাকে না। তো আজকেরও অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে। তারপরও আসলে কিছু করার নেই, ধুয়ে দিয়েছে যখন আর কি শুকায়। যাই হোক, এরপর আমি বাসায় মানে রুমে চলে আসছি। আর আসার পর এই যে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছিল, ওইগুলো আমি এখন ঢেলে নেব সব কিছু। তো এখানে পেঁয়াজ এনেছিল 3 কেজির মতো, আর কিছু শসা এনেছে, আরও অনেক সবজি এনেছে, যেমন ফুলকপি, পাতাকপি, তারপর লেবু, অনেক কিছুই এনেছে। তো এইগুলো আমি একসাথে সব কিছু ঢেলে নেব। আর আমি সবসময় এই ঝুড়িটার মধ্যে পেঁয়াজ রসুন এগুলো রাখি। এতে হয় কি, খোলা জায়গা থাকলে এগুলো আর নষ্ট হয় না, ভালো থাকে। শীতের সময় কিন্তু সবার বাসায় কম বেশি সবজি থাকে, আর সবজির দামটাও যেহেতু কম, আর নতুন নতুন সবজি খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন যেহেতু শীতটাও কমে আসছে আর সবজিও কমে আসছে, এখন কিন্তু দাম বেশি হয়ে গিয়েছে। আর এই সবজিগুলো যখন এনেছে তখন কিন্তু এগুলোর দাম মোটামুটি কমই ছিল, আর এখন তো দিন দিন মানে সবজির দাম বেড়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, আসলে নারীদের সফলতা কিন্তু এমনি এমনি আসে না। পুরুষের সফলতাটা যেরকম খুব সহজেই করতে পারে একটু পরিশ্রমের মাধ্যমে, নারীরা কিন্তু আসলে সেটা পারে না। পরিশ্রম করলেও অনেক সময় সফলতা অর্জন করতে পারে না, আশেপাশের মানুষের খারাপ মন্তব্যর কারণে। আসলে তারা চিন্তা করে যে মানুষে কি বলবে, এই জন্য আছে। অনেক মহিলারই কিন্তু অনেক যোগ্যতা থাকে, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারে না, আর ইনকামও করতে পারে না। তো সমাজে ভালো থাকার জন্য কিন্তু খারাপ মানুষের খারাপ কথায় কান দেওয়া যাবে না, এতে কিন্তু নিজেরই ক্ষতি হবে।
আমরা যদি খারাপ কথায় কান দেই তাহলে কিন্তু আমাদের ভালো আশাগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, আর ওই খারাপ মানুষটা জিতে যাবে। সে কিন্তু কোনো দিনই আমার ভালো চায় না। এমনভাবে আমাকে কথাটা বলবে যা মনে হবে যে আমার ভালো চায়, কিন্তু আসলেই সে কি আমাদের ভালো চায়? আসলে কিন্তু চায় না। সে ভালো চাইলে কিন্তু কখনোই আমার সফলতার পিছনে বাধা হয়ে দাঁড়াতে পারে না সে। আসলে সফলতার পথগুলো এতটা সহজ হয় না। ওই যে কাঁটাযুক্ত পথের মতো হয় বা পিছলাযুক্ত পথের মধ্যে হয়। তো সফলতা অর্জন করতে হলে কিন্তু আপনাকে ওই খারাপ পথের দিকে যেতেই হবে। সেটা যতই কাঁটাযুক্ত হোক না কেন, সেখানে কিন্তু আপনাকে পা রাখতেই হবে। যতই কাঁটা ফোড়ার ভয় থাকুক না কেন। তো আমাদের বাস্তবে এরকমই কিন্তু হয়ে থাকে। আমাদের যে কোনো জিনিসে সফলতা অর্জনের জন্য কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়। আর নারীদের ক্ষেত্রে তো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। নারীরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারে না। নারীরা চাইলেই কিন্তু বাহিরে গিয়ে কাজ করতে পারে না। বাহিরে কি বলবো, ঘরে বসেই তো কোনো কাজ করলে সেটা যদি মানুষ জানতে পারে, সেটা নিয়ে কত কথা বলে। তো বর্তমান সময়ে কিন্তু অনেক নারীরাই আছে যারা কিন্তু নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করে। তাদের মধ্যে অনেক নারীরাই আছে কিন্তু মানুষের সমাজের কটু কথায় কান না দিয়ে নিজেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার অনেকেই আছে কিন্তু এগুলো সামলাতে না পেরে অর্ধেক পথেই ঝরে যাচ্ছে। আর যারা কিন্তু ঝরে যাচ্ছে তারা কিন্তু সমাজের ওই খারাপ মানুষগুলোকে জিতিয়ে দিচ্ছে, আর তারা নিজেরাই হেরে যাচ্ছে। আর বর্তমান সময়ে একজন নারী হয়ে আমি এটা বলতে পারি যে একজন নারীর কিন্তু স্বাবলম্বী হওয়াটা খুব বেশি প্রয়োজন। তো এই কথাটার মানে কিন্তু অনেক আপুরাই হয়তো বা বুঝতে পারবেন। যাই হোক, অনেক তো বকবক করলাম, এবার এসে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এদিকে আমি সবগুলো সবজি কিন্তু গুছিয়ে নিচ্ছি একসাথে। তো এখানে আমি শসা আর পেঁয়াজটা একসাথে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এগুলো আসলে ফ্রিজে রাখবো না। আর পাতাকপি মানে সবজিগুলো আছে যেগুলো, ওগুলো আমি পলি করে তারপর ফ্রিজে রেখে দেব। শসা যেহেতু এখন ঠান্ডার সিজন, তো ওই জন্য আর কি শসা ফ্রিজে রাখবো না। ফ্রিজে রাখলে দেখা যাবে কি বের করে ঠান্ডা ঠান্ডাই খাওয়া হবে, আর এতে ঠান্ডার সমস্যাটা অনেকটাই বেড়ে যাবে, এই জন্য আর কি। আর এখন ঠান্ডার সিজনে কিন্তু এগুলো এমনিতেই বাহিরেই ভালো থাকে, আর ফ্রিজে রাখার প্রয়োজন হয় না, এই জন্য আর কি ফ্রিজে রাখলাম না। যাই হোক, এদিকে কিন্তু আমি ওগুলো পরিষ্কার করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর তারপরে এই যে ঘর পরিষ্কার করার জন্য চলে আসছি। তো আজকে কিন্তু রান্নাটা আগে করা হয়েছে, ঘরটা আর কি পরে পরিষ্কার করতে আসছি। আমাদের কিন্তু গৃহিণীদের সব দিন এক যায় না, এক এক দিন এক এক রকমের করে যায়। যতই আমরা চেষ্টা করি না কেন কাজ একভাবে মেনটেন করে করার জন্য, আসলে কিন্তু সেটা সম্ভব হয় না। এক এক দিন আর কি এক এক রকমভাবে যায়। অনেক সময় আছে রান্নাটা আগে করি তারপর ঘর গোছাই, আবার অনেক সময় আছে ঘর আগে গোছাই রান্না পরে করি, আবার অনেক সময় আছে রান্নার ফাঁকে ফাঁকে ঘর গোছাই। তো এক এক দিন আর কি এক একভাবে যায়। তো ঘর তো গোছানো শেষ, এবার আর কি একটু মোছামুছির কাজ করছি ঘরের জিনিসপত্রগুলো। তো এই আলমারিটা মানে প্রতিদিনই মুছতে হয় একটু একটু করে, কারণ এটা যেহেতু রঙটা একটু ব্ল্যাক টাইপের, তো ওই জন্য আর কি ব্ল্যাক জিনিসে কিন্তু ময়লা একটু বেশি হয়, ধুলোবালির কি জন্মে বেশি, হাত লাগলে ওটার দাগ বসে যায়। তো এই জন্য আর কি এটা মুছতে হয় প্রতিদিন। আমার ভিডিওটা দেখতে দেখতে যারা ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা দয়া করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।